আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে ডেইলি আইপি নিয়ে সার্ভে করতে পারবেন। আমরা এখানে ডেইলি আইপি প্যানেল হিসেবে ব্যবহার করেছি পিআইএ প্রক্সি। আমরা পিআই প্রক্সিটি ওপেন করে নিচ্ছি। পিআই প্রক্সিটি ওপেন করার পর আপনার এখানে উপরে ডানে লগ ইন করে নিতে হবে। আপনার যদি এখানে আইডি করা থাকে তাহলে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি আইডি করা না থাকে এবং আপনি যদি আমার কাছ থেকে আইপি নিয়ে কাজ করতে চান তাহলে আমি আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড প্রোভাইড করব, যা এখানে বসে আপনারা লগ ইন করে নেবেন। ভিউয়ার্স, এখন আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে লগ ইন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 110টি আইপি ব্যালেন্স রয়েছে। এখান থেকে আমি একটি আইপি অ্যাড্রেস নিব এবং আমি আমার একটি এন্টি ডিটেকশন ব্রাউজারে সেটা ইউজ করব। তার জন্য আমি প্রথমে এখান থেকে কান্ট্রি হিসেবে সিলেক্ট করে নিচ্ছি ইউএস, আমেরিকা। স্টেট হিসেবে সিলেক্ট করছি টেক্সাস এবং সিটি হিসেবে এখানে সিলেক্ট করছি ডালাস, ডিএ ডাবল ডালাস। এবং এখানে আইএসপি হিসেবে ব্যবহার করছি টি মোবাইল, টি মোবাইল ইউএস। এখানে ক্লিক করবেন সার্চ। এখানে লোডিং হয়ে যাওয়ার পর এখান থেকে পিং এটা ক্লিক করবেন। পিংয়ে ক্লিক করার পর এখানে কম পিং দেখে একটি আইপি অ্যাড্রেস সিলেক্ট করে নিয়ে নেবেন। এখানে চেষ্টা করবেন নিশ্চয়ই 30-এর নিচে যে আইপিগুলো আছে সেই আইপিগুলো ব্যবহার করার জন্য, কারণ সাধারণত 30-এর নিচে যে আইপিগুলো থাকে সেই আইপিগুলো লাইফ টাইম একটু বেশি হয়ে থাকে। কারণ সাধারণত আমরা জানি এইসব ডেলি আইপিগুলোর কোনো নিশ্চয়তা নেই, তবে নর্মালি 4 থেকে 6 ঘন্টা এই আইপিগুলো চলে। তো আমি এখান থেকে এই আইপিটি সিলেক্ট করে নিচ্ছি। তো আইপিটি সিলেক্ট করার জন্য আমি মাউজের ডান সাইডে যে বাটনটি রয়েছে আমি মাউজের রাইট সাইড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতেছেন ফরওয়ার্ড টু পোর্ট। ফরওয়ার্ড টু পোর্টে ক্লিক করার পর এখানে নিচের থেকে আমরা ধরেন আমরা এখানে পোর্ট হিসেবে ব্যবহার করব 10 থেকে 20-এর ভিতরে বা 40-এর ভিতরে। আচ্ছা, আমরা এখানে পোর্ট একটি সিলেক্ট করে নিই। ধরেন আমি 11 নম্বর পোর্টটি ব্যবহার করছি। এই পোর্টটি ক্লিক করার পর আপনারা এই যে নিচে দেখতে পারবেন পোর্ট ফরওয়ার্ডিং লিস্ট, নিচে এই যে পোর্ট ফরওয়ার্ডিং লিস্ট, এটাতে চলে যেতে হবে। এটার ভিতরে ঢোকার পর একটু নিচের দিকে যাবেন, দেখবেন আপনি যত নাম্বার পোর্টে এই আইপিটি নিয়েছেন, এই যে পোর্ট নাম্বার 11, এটার ঠিক সাইডে এইখানে কপি সেকশনে এই অপশনে ক্লিক করে আইপিটি কপি করে নেবেন। আইপিটি কপি করা হয়ে গিয়েছে। এখন আমরা অবশ্যই এই PIAS5 প্রক্সি যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দিব না, আমরা এখানে মিনিমাইজ করে রাখবো। মিনিমাইজ করার পর যে কোনো একটি এন্টি ডিটেকশন ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন। আমি এখানে এন্টি ডিটেকশন ব্রাউজার হিসেবে ব্যবহার করছি মোর লগইন। এই ব্রাউজারটি কীভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয় এবং কীভাবে সেট আপ করতে হয় তা নিয়ে আমার একটি সম্পূর্ণ আলাদা ভিডিও রয়েছে। সেই ভিডিওটি চাইলে আপনারা নিচে ডিসক্রিপশন এবং উপরে আই কার্ডে ক্লিক করে দেখে আসতে পারেন। তো আমরা এন্টি ডিটেকশন মোর লগইন ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা মোর লগইন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। এখন আমরা এখান থেকে আইপিটি সেট আপ করার জন্য আমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের এই 3 ডট বাটনে ক্লিক করব। এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল নেম আপনি এখানে আপনার ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন, যেমন আমি প্রোফাইল নেম ইউএসএ দিয়ে নিয়েছি। তারপর এখানে অবশ্যই সিলেক্ট করবেন ব্রাউজার হিসেবে ক্রোম এবং অপারেটিং সিস্টেম হিসেবে ম্যাকওএস। তারপর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন প্রক্সিস লেখা আছে। প্রক্সি টাইপ হিসেবে আপনারা এখানে সিলেক্ট করবেন শক্স 5। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রক্সি সার্ভার। এই প্রক্সি সার্ভারে আপনারা যে কপি করে এনেছেন আইপিটি সেটি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে প্রক্সি ডিটেকশনে ক্লিক করে প্রক্সিটি ঠিকঠাক মতো চলছে কিনা তা দেখে নেবেন। সো ভিউয়ার্স, আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে গ্রিন টিক এসেছে পাস ডিটেকশন। তো আমার আইপিটি এখন ঠিকঠাক মতো এখানে চলছে। আমি এখানে কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পর আমার এই প্রোফাইলটি মানে এই ইউএসএ প্রোফাইলটি এখন এই আইপি দিয়ে সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে স্টার্টে ক্লিক করে আমাদের ব্রাউজারটি ওপেন করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ব্রাউজারটি ওপেন হয়ে গিয়েছে।
তাছাড়াও আইপিটি ম্যানুয়ালি চেক করার জন্য আমরা host.com-এ চলে আসব। host.com-এ আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাকসেসফুলি আমাদের এন্টি ডিটেকশন ব্রাউজারে আইপিটি সেট আপ করতে পেরেছি। আপনারা ঠিক এই সকল সিম্পল স্টেপগুলো ফলো করে এখানে খুব সহজে আইপিটি সেট আপ করতে পারবেন। তাছাড়াও আপনারা যারা আমার কাছ থেকে ডেইলি আইপি নিয়ে কাজ করবেন তাদেরকে আমি হেল্প করব আপনাদের কম্পিউটারে আইপিটি সেট আপ করে দিতে। আমার কাছে আপনারা পেয়ে যাবেন ডেইলি আইপি, মান্থলি আইপি, বিপিএস, এসএসএন, ইউএসএ ফোন নাম্বার ভেরিফিকেশন এবং সার্ভে রিলেটেড সকল ধরনের সহযোগিতা। বিস্তারিত জানতে ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক আইডি, মেসেঞ্জার এবং গ্রুপে আপনারা যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।